बातिल से दबने वाले ऐ आसमानी हम, बातिल से दबने वाले ऐ आसमानी हम, तो बर कर चुका है ऐ इम्तिहा हमारा, तो बर कर चुका है ऐ इम्तिहा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই বাইরের বক্সে নাম লেখা হবে না, লঞ্চ সেটিং করতে পারেন। বৃষ্টি হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটা উপহার দিয়েছে, আমাদেরকে হায়াত দিয়েছে। এই জন্য সকলে এই দিন থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। একবার দরুদ পাঠ করি সেই মহামানবের উপর যার উসিলায় আজকে আমাদের দুনিয়ার সুন্দর নিজাম, পৃথিবীর অস্তিত্ব। সেই মহামানবের উপর সকলে এক বুক ভালোবাসা, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা প্রকাশ করি। সকলে জবান খুলে দরুদ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনটা ঐতিহাসিক একটা দিন। মুসলমানদের জীবনে সব থেকে দামি একটা দিন হচ্ছে আজকের এই দিন, ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ইসলাম ধর্মটাকে কত রুচি সম্পন্ন করেছেন, এটা এই ঈদের দিন তাকাইলেই কি বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শুধু একটা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধনে ধনে ক্ষণে ক্ষণে মুসলমানদের জন্য কিছু ঐতিহাসিক দিন, মুসলমানদের খুশি প্রকাশ করার জন্য, মুসলমানের মত বিনিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কিছু স্পেশাল সুযোগ এবং সময় দিয়েছেন। এই সময়গুলো হচ্ছে দুই ঈদের দুই দিন। সকলে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই দিনে মুসলমান নিজের সব থেকে উত্তম ব্যবহারটা কি করবে? প্রকাশ করবে। মুসলমান এই দিনে নিজের সব থেকে মনের যত রকমের সৎ ইচ্ছা আছে ইসলামের গণ্ডির মধ্যে থেকে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দিনের হিসাব কিয়ামতের ময়দানে নেবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই খুশি, এই গনিমত গুলো কদর করতে হবে। অনেকেই তো বলে থাকে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, ইসলাম আমাদেরকে সুখ দেয় নাই, শান্তি দেয় নাই। আসলে সুখ
আর শান্তি কোন জিনিসের মধ্যে, আনন্দ কোন জিনিসের মধ্যে। যেই সমস্ত সুশীল সমাজ ইসলাম নিয়ে প্রশ্ন তোলে তারা এটাই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? যারা একমাত্র আল্লাহর বান্দা মুসলমান নিজেদেরকে দাবি করে তারা কখনো ইসলামের কোনো বিষয় নিয়ে আপত্তি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসার পর মদিনাবাসী দেখে আল্লাহ রাসূল তারা বছরে 2টা দিন উদযাপন করে। রাসূল জিজ্ঞাসা করলেন, মদিনাবাসী তোমাদের ব্যাপার কি? এই দিনগুলোকে তোমরা কেন এত সম্মান দিয়ে উদযাপন করো? মদিনার মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসতেছে, আমরা জানি না এটা কেন করা হয়। আমাদের পূর্বপুরুষরা করতো, এই জন্য আমরাও এই উদযাপন করে থাকি। আল্লাহ রাসূল বললেন, শোনো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টা দিন উপহার দিয়েছে। যদি তোমরা এই 2টা দিনকে খুশি মনে উদযাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে খুশি উদযাপন করার জন্য ঈদুল ফিতর আর ঈদুল আযহা উপহার দিয়েছে। আল্লাহর যে বান্দা মুসলমানের সন্তান এই 2টা দিনকে খুশি মনে উদযাপন করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি খাতায় নাম উঠায়া নিবে। আল্লাহ রাসূল অপর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কথা আলোচনা করে। বান্দা যখন ঘর থেকে বাইর হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য খোলা ময়দানের মধ্যে এসে নামাজের জায়নামাজ বিছায়া বসে যায়, বসে আল্লাহকে দিলে দিলে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা বলো দেখি, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো শ্রমিক যদি কোনো মালিকের কাজ করে, ওই মালিকের জন্য শ্রমিকের উপর করণীয় কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, যদি কোন শ্রমিক কাজ করে, শ্রম দেয়, মালিকের জন্য কাজ হচ্ছে মালিক তার পরিপূর্ণ পাওনা তাকে বুঝিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে তালাশ করার জন্য ঘর থেকে বাহির হইয়া মসজিদে এসে, ঈদগাহে এসে আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহকে স্মরণ করে 1টা মাস রোজা সিয়াম পালন করার পর বান্দা খুশি মনে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর গোলামি করে কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কোনো প্রকারের গুনাহ রাখবো না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে আমাদেরকে কত সুন্দর, কত খুশি মনে দিয়েছেন। আর বলতেছেন, বান্দা তুই 1টা মাস ইবাদত করলি, একটু কষ্ট একটু অনুভব হয়েছে, ইসলাম নিয়ে তোর মনের মধ্যে একটু সঞ্চয় হতেই পারে যে 1টা মাস আল্লাহ আমাদেরকে এত কষ্ট করালো। বলেন, রোজা তো কষ্টের বিষয় নয়, তারপরেও যে মুসলমান রোজা রেখেছে, আজকের এই দিনে মুসলমানের জীবনের যতগুলো কষ্ট ছিল, আজকে যখন মুসলমান এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছি, প্রতিবেশী অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, এই উসিলায় আমাদের অনেকের চেহারা এখন সামনে ভাসতেছে। বান্দার যত কষ্টই থাকুক না কেন, এই দিনের উসিলায়, এই গ্রামে, এই বিশেষ করে ঈদের এই জামাতের উসিলায় বান্দার দিলের সকল কষ্টগুলো মুছে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা শান্তি মুসলমানের অন্তরের মধ্যে কি অনুভব হয়, যে শান্তিটা মুখে প্রকাশ করা কখনো সম্ভব না। এই শান্তিটা পৃথিবীর আর কেউ অনুভব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমরা ইবাদত করি কার? আওয়াজ করে বলেন তো, আল্লাহর। সেই আল্লাহ স্বয়ং আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে খুশি করার জন্য এই 2টা দিন দিয়েছে। কোন মুসলমান যদি বলে এই ঈদের দিন পাওয়ার পরেও আমার মনের মধ্যে খুশি অনুভব হয় না, সে কখনো মুসলমানের স্বাদও অনুভব করতে পারবে না। তবে হ্যাঁ,
এখানেও কিছু কথা আছে, আল্লাহর কিছু বান্দা আছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা যতটুকু পেরেছি উত্তম ভাবে আমরা মসজিদে আসার কি করেছি, চেষ্টা করেছি। আল্লাহর কিছু বান্দা আছে যারা সে এবিলিটি নাই, তাদের সেই যোগ্যতা নাই, আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেয় নাই। আমরা যারা স্বাবলম্বী আছি, আমাদের উচিত আমাদের প্রতিবেশীদেরকে কি করে একটু খোঁজ খবর নেওয়া। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই যে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, আখ্যায়িত করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোদেরকে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জাতি হিসাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উত্তম জাতি হিসাবে সৃষ্টি করার পর আখেরি নবীর পয়গম্বরের উম্মতদেরকে আমি আবারও সকল নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদের নবীকে জিজ্ঞাসা করলো, বলো তো নানা, তুমি দামি নাকি আমি হুসাইন দামি? বিশ্ব নবী হাসি মুখে উত্তর দিলেন, অবশ্যই আমি মুহাম্মদ দামি। হুসাইন বলে, নানা তাই নাকি? বলো দেখি তোমার বাবার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে উত্তর দেয়, আমার বাবার নাম আব্দুল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না খালি আব্দুল্লাহ ক্বাবলাহু ওয়া বা'দাহু লা। না, তোমার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আর বলে, না, আমার বাবার নাম তো শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না, জানো নি আমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। না, জানো নি আমার বাবা এমন এক বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছে শেরে খোদা, আল্লাহর বাঘ। আমার বাবার সামনে পৃথিবীর কোনো বেঈমান লড়াই করার মতো সাহস রাখে না। আমি হচ্ছে এমন বাবার সন্তান। তাহলে এখানে তুমি হেরে গেলে, তোমার বাবার আগের নামে কোনো লকাব নাই। আল্লাহর রাসূল বললেন, তারপরে কি প্রশ্ন বলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, বলো দেখি তোমার মায়ের নাম কি? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আমার মায়ের নাম আমিনা। না, এখানেও কি আগে পরে কিছুই নাই? বলে, না, আমার মায়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই। বলে, না, এবার আমার মায়ের পরিচয়টা নাও। আমার মা এমন একটা মায়ের সন্তান, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। না, আমি একটা এমন মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ কাউকে সৃষ্টি না করত, আল্লাহ এক বান্দার উসিলায় পৃথিবী সৃষ্টি করেছে। আর ওই বান্দার কলিজার টুকরা মেয়ে ফাতেমার ঘরের সন্তান হচ্ছে আমি হুসাইন। শুধু এখানেই শেষ নয়, আমার ওই ফাতেমার বাবা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাবা। নানার পরিচয় পরে দিবেন, এখন মায়ের পরিচয় দিচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে এত সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকল জান্নাতের নারীদের সর্দার বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না, আমি তো এখানে জিতে গেলাম। আমার মা হচ্ছে এমন দামি মানুষের মেয়ে, আবার হচ্ছে আমার মা সকল জান্নাতি মানুষের মেয়ে সর্দার হবে। না, আমার নানাজি আমার মাকে এত বেশি মহব্বত করে, যদি আমার নানা কোনো সফরে বাহির হয়, নানা সফরে বাহির হওয়ার সর্বশেষে আমার মায়ের সাথে দেখা করত। আবার যখন আমার মা নানা যখন সফর থেকে ফিরে আসতো, সর্বপ্রথম এসে আমার মা ফাতেমার সাথে দেখা করত। বলেন সুবহানাল্লাহ। নানা, এখানেও তুমি আমার কাছে পরাজয় বরণ করলে, রাসূলের চেহারাটা একটু মলিন হয়ে গেল। হুসাইন, তোমার পরবর্তী প্রশ্ন কি বলো দেখি? বলে, না, তোমার নানির তো কোনো পরিচয় নাই, বাবার পরিচয় দিতে পারলা না, মায়ের পরিচয়টা সুন্দরভাবে দিতে পারলা না। ছোট্ট হুসাইনের প্রশ্ন দেখে রাসূলের চেহারাটা একটু মলিন হয়ে গেল।
বললো, নানা তোমার নানির নাম, খালি নানির নামটা বলবা, এটা আমি জানি। জানোনি আমার নানিকে? তুমি একটু জানোনি, শুনবানি। আমার নানি এমন একটা নানি, খাদিজাতুল কুবরা আলামিন স্বয়ং আমার নানিকে সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। নানা আমার নানির পরিচয় এখানেই শেষ নয়, আমার আল্লাহ আমার নানিকে সালাম জানাইছে, তারপরে জিব্রাইল নিজেও আমার নানিকে সালাম দিত। নানা বলো দেখি তোমার নানির এমন গুণ ছিল নি? আল্লাহর রাসূল বলে, না না হুসাইন, এখানেও আমি তোমার কাছে পরিচয় বরণ হেরে গেলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নানা বলো দেখি তোমার নানার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ নানার নামটা উচ্চারণ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানা এতটুকুই শেষ। এবার আমার নানাই পরিচয় না, আমার এমন একটা নানা আল্লাহ আমাকে দান করেছে। আমার নানাকে যদি আল্লাহ না বানাইতো, আল্লাহ রাব্বুল আলামিন সাততম আসমান, সাততম জমিন, গ্রহ নক্ষত্র, সূর্য কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার নানা তো এত দামি নানা, সকল নবীদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আমার নানা যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার গাছগুলো আমার নানারে সালাম জানায়। বলেন সুবহানাল্লাহ। আমার নানারে দেখার জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক শিয়ালও আমার নানার জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। এমন একটা নানার নাতনি হচ্ছে আমি হুসাইন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কোলে টেনে নিয়ে বলে, হুসাইন আজকের এই তর্কের মধ্যে তুমি হলে দামি, আমি তোমার কাছে পরাজয় বরণ করে নিলাম। বলেন আল্লাহু আকবার। তবে কি এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূলের ইজ্জত কম? না। এই যে আয়াতের ব্যাখ্যাটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে উত্তম হিসাবে পৃথিবীর মধ্যে সৃষ্ট করেছেন এবং সকল নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বর মুকুট দান করেছেন। এটার দ্বারা এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে ইজ্জত দেয় না, বরং অন্য নবীদেরকে ইজ্জত দেয় না, এই ব্যাখ্যা কখনো করা যাবে না। বরঞ্চ তাদের জায়গায় তাদের ইজ্জত ঠিক আছে, কিন্তু আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছে অন্য নবীদের মতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূল ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো বান্দা পৃথিবীর মধ্যে থাকবে না। সর্বপ্রথম আল্লাহর রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে বান্দাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, বান্দাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবী সহ নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, ওই নবীর তরিকায় আমাদের জীবনকে চালাইতে হবে। যদি নবীর তরিকা অনুযায়ী জীবনকে চালাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি উদযাপন করার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ।